কোরআনের পক্ষে থাকতে চাই না বিপক্ষে যেতে চাই? আগামীতে আমাদের এইটা প্রমাণ করতে হবে। রাজপথ যদি রঞ্জিত করতে গিয়া বাতিলকে উৎখাত করার জন্য এ বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগে, কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান ইনশাআল্লাহ। কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়া যদি সন্তান এতিম হয়, স্ত্রী যদি বিধবা হয়, যদি এই পৃথিবী ছাড়া লাগতে পারে, জেল জুলুম খাটা রাখতে পারে, ফাঁসির মঞ্চে যাওয়া লাগতে পারে, হাসি মুখে ফাঁসির রশি ফুলের মালা হিসেবে কারা কারা বরণ করতে চান ধরে হাত তুলে দেখান। নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা তাওবা, সূরাটার নাম কি? সূরা তাওবা। এই সূরার 119 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন যে এরা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ভয় যদি না থাকতো, ভয় যদি থাকতো, তাহলে ফেরাউন কি মুসার নিবন্ধন বাতিল করতো? ভয় করছিল, কিন্তু ফেরাউনের পরিণতি তো জানেন, সুবায়া সুবায়া নীল নদের কালো খিলা আল্লাহ দুনিয়া থেকে বিদায় করছে। কথা বলেন ঠিক কিনা? ভয় যদি থাকতো তাহলে ইব্রাহিমের সময় নমরুদ ইব্রাহিমের নিবন্ধন বাতিল করতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইব্রাহিমের নিবন্ধন বাতিল করেছিল, আর নমরুদের নিবন্ধন বাতিল করেছিল কে? কথা বোঝেন আপনারা? নমরুদের নিবন্ধন বাতিল করেছে কে? আল্লাহু আকবার বলেন। বলছে হুজুর, ইব্রাহিম মানে মুসার সময় আল্লাহর শক্তি আসলো, ফেরাউনের সময় নমরুদের সময় ইব্রাহিমের পক্ষে আল্লাহ, আল্লাহর সময় শক্তি খুব বেশি ছিল, কিন্তু এখন আর নাই। নাউযুবিল্লাহ বলেন। কি এখনো আছে? এই বিশ্বাস তো আছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে এখন আমি আপনাদের সামনে একটা সুসংবাদ দিব কোরআন থেকে, কথা থেকে। আল্লাহু আকবার বলেন, বলেন আলহামদুলিল্লাহ। তো হুজুর, সংবাদ দেওয়ার আগে আলহামদুলিল্লাহ বলে নিলেন, কি সেই সংবাদ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। আল্লাহ তাআলা বলছে যে শোনো, এই 5টা শর্ত যদি তোমরা ফিল আপ করো। কয়টা শর্ত ভাই? জোরে বলেন। আমার এই হাতে কয় আঙ্গুল? এই হাতে অনেকে দেওয়া আছে, কি বলেনি? এই যে আমার একটা আঙ্গুল বেশি, এটা আল্লাহর নিয়ামত। অনেকে বলে হুজুর আপনি 6 আঙ্গুল। আরে ভাই, আমার কাছে আল্লাহ বেশি ভালোবাসেন, যে এক লোকই বেশি বেশি, যে ছোট বেশি ভালোবাসেন, সে ছোট বেশি দেয় না ভাই। আল্লাহু আকবার বলেন। যদি সবাইকে আল্লাহ ভালোবাসে, বাপ মাও সব লোকই, কিন্তু এর মধ্যে থাকে ছোট ছোট, ওটা কেন বেশি? ওই যখন বড় আকার কান্ডিদা পিটায়, কথা বলেন ঠিক কিনা? যে পিটুন দেয়, পিটুন কিসের জন্য দেয়? ভালোবাসার জন্যই দেয়। জালিমরাও আল্লাহর বান্দা, যারা মজলুম তারাও। তবে আল্লাহ চেষ্টা করে যে সব মানুষেরাই হেদায়েতের পথে আসে। আল্লাহ ইচ্ছা করলে রাত মটকান দিয়া পাকুন দিয়া হেদায়েত করে নিয়ে আসতে পারে না, কিন্তু কেন আনে না? আল্লাহর উদ্দেশ্য আছে, ঠিক কিনা বলেন? যে কারা স্বেচ্ছায় জান্নাতের উপযোগী হয়, কারা স্বেচ্ছায় জাহান্নামের উপযোগী হয়। আমরা জাহান্নামের উপযোগী হতে চাই না জান্নাতের উপযোগী হতে চাই? আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। ভাই, কিচ্ছা কাহিনী আমরা অনেক জানি। এই যে প্রায় 2 ঘন্টা হয়ে গেল আলোচনা চলতেছে, 2 ঘন্টার কাছাকাছি। আমি কিচ্ছা কাহিনী জানি, কিন্তু অনেক জানি। আমার ইউটিউবে অনেক দেখবেন, বা আপনারা যদি বলেন তো কিচ্ছা কাহিনী বলেন, কিচ্ছা কাহিনী আমি খুব ভালো জানি আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে এতক্ষণ কথা বলতেছি, কার কথা থেকে বলেন তো? কোরআন থেকে কথা বলতেছেন। খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? তো ভালো লাগবে তো তাদের যারা মুমিন, আর ভালো লাগবে না তাদের যারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যারা জাহিল, যারা জালিম, এদের তো ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আর ভালো না লাগার কারণে তো নিবন্ধন বাতিল করছে যারা, তাদের পক্ষে থাকে তারা। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কোরআনের পক্ষে থাকতে চাই না বিপক্ষে যেতে চাই? আগামীতে আমাদের এইটা প্রমাণ করতে হবে। রাজপথ যদি রঞ্জিত করতে গিয়া বাতিলকে উৎখাত করার জন্য এ বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগে, কারা কারা রাজি আছেন একটু
তুলে দেখান ইনশাআল্লাহ। কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়া যদি সন্তান এতিম হয়, স্ত্রী যদি বিধবা হয়, যদি পৃথিবী ছাড়া রাখতে পারে, জেল জুলুম খাটা রাখতে পারে, ফাঁসির মঞ্চে যাওয়া রাখতে পারে, হাসি মুখে ফাঁসির রশি ফুলের মালা হিসেবে আখের বরণ করতে চান, যদি হাত তুলে রাখান। নারে তাকবীর। কোরআন হাদিস দেখানে আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। তো যাই হোক, আমি এই যে কোরআন থেকে কথা বলতেছি, আমি কি আমার বাবার কথা বললাম, আমার দাদার কথা বললাম? কার কথা? আল্লাহর কথা। তো আল্লাহর কথা এর মধ্যে যদি কেউ মুনাফিক আনে, এই জন্য দায়ী আমি থাকবো, আপনারা থাকবেন? যার নিজ নিজ দায়িত্বে সেদিন তোলা হবে। ওই যে বললাম না, ইকরা কিতাবাক কাফা বিনাফসিক, তোমার নিজের জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে। তা আসুন আমরা কোরআন থেকে আমাদের বাকি জিন্দেগিটা পাইলেই, তাহলে 5টা কাজের কথা আমি বললাম। ধরে বলেন কয়টা কাজের কথা বললাম? তো এর মধ্যে আমি যে সুসংবাদটা দিতে চাইলাম সেটা তো শোনার বাকি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন, নবী এই 5টা কাজ যারা করে, 1 নম্বর ভুল করার পরে তওবা করে ফিরে এসেছে, আর ভুলের পথে যায়নি। 2 নম্বর সংশোধন হয়েছে। 3 নম্বর আল্লাহর হুজুরকে আঁকড়ে ধরেছে। 4 নম্বর জীবন ব্যবস্থা, তার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, খাওয়ার নীতি, পড়ার নীতি, চলার নীতি, ছেলের নীতি, মেয়ের নীতি, সব নীতিতে জীবন ব্যবস্থা আল্লাহর জন্য নির্ধারণ করেছে। আর মুমিনদের সাথে চলেছে, মুমিনদের সাথে সম্পৃক্ত রেখেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা দিলাম, অতি অবিলম্বে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে মহা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবগুলোর ভিতরে উল্লেখ করা হয়েছে, এই পুরস্কার কি শুধু আখিরাতে না, এই পুরস্কার আল্লাহ দুনিয়াতে নগদ দিবেন। এই 5টা কাজ যদি আমরা মেনে চলতে পারি, এই পুরস্কারের যারা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি আমরা এই ভয়ে থাকবো? বলে কোন ভয়ে? হুজুর জেল খাটা বের হইছে, ভয়ে বলতেছে আঙ্কেল আমি আপনার মেয়ে বিয়ে করতে চাই। কি করবে সাহেব? তে এখন বলতেছে বিয়ে তো করবা, তো তোমার পরিচয় তো তেমন কোনো পরিচয় নাই, বাপ মা কই আছে তাও জানি না, তবে আমার একটা পরিচয় আছে, আমি এই মাত্র জেল খাটা বের হলাম। কি খাটা বের হলো ভাই? তে বলছে যে জেল খাটা লাগা, মানে যখন পরিচয় দিছে তখন বলতেছে জেল খাটা বের হলাম। তো কেন তুমি না জেল খাটা পুরো সাদা আমি বিয়ে দিব? এরপরে বলতেছে যে আমি কিসব জেল খেটেছি, কি কারণে জেল খেটেছি সেটা জানবেন না? তো বলতেছে কি কারণে? তো বলতেছে যে আমি জেল খাটার কারণ হলো, এই জেল খাটার আগে একটা মেয়ে বিয়ে করতে চাচ্ছি, কিন্তু সেই মেয়ের মা আমার সাথে বিয়ে দিতে রাজি, এই কারণে জেল খাটার মানে আসামি। তা আমি কি বলতেছে? তো বলতেছে বাবা ঠিক আছে, তুমি বিয়ে কবে করবা, কোন দিন করবা, দিন তারিখ ঠিক করে দাও। কি করে দাও? এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? বর্তমানে এই যে সূরা থেকে আলোচনা করলাম, আমাদের সমাজে 3 শ্রেণীর মানুষ বসবাস করছে। জোরে বলেন কয় শ্রেণী? 1 নম্বর হলো জালিম শ্রেণী। কোন শ্রেণী? 2 নম্বর হলো মুনাফিক শ্রেণী। কোন শ্রেণী? জালিমের কাজ জুলুম করে দেওয়া, ক্ষমতার পাওয়ার পাবে জুলুম করবে, ক্ষমতার মসনদ থাকবে জুলুম করবে, আর আলিমদেরকে নিয়ে নিয়ে জেলে ভরা হবে। কথা বল ঠিক ঠিক। আর মুনাফিকের কাজ হলো যে সত্য চোখের সামনে ঘটবে, নিজে বাঁচার জন্য মুনাফিকি সে সত্যকে গোপন করবে, জালিমের প্রতিবাদ করবে। আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? আর যারা আলিম শ্রেণী, বিশেষ করে যারা মুত্তাকি মুমিন, তাহলে প্রথম শ্রেণী হলো জালিম, দ্বিতীয় শ্রেণী হলো মুনাফিক, আর তৃতীয় শ্রেণী হলো মুমিন। এই মুমিনরাই সফল কাম হবে, এই ওয়াদা দিয়েছেন আল্লাহ। জোরে বলেন কে? এখানে বলা হলো আজরান আযীমা। আল্লাহ তো এমনিতেই বলতেন যে আজরা, আমি পুরস্কার দিব। কি দিব? পুরস্কার দিব। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলতেছে যে আজরান আযীমা। এই আযীমা শব্দটা কেন এখানে নিয়ে আসলেন, কি কারণে? বলা হচ্ছে যে আল্লাহ পাক যখন দিতে শুরু করবে, পৃথিবীর কোন জালিম জুলুম করে সেটা ছিনিয়ে নিতে পারবে, যত জেল জুলুম খুন গুম ফাঁসি দেখ মানে রুদ্ধ করতে পারবে না ইসলামের বিজয়। সেই সময় জালেমরা ঠকাতে পারেনি, অতীতে পারেনি, বর্তমানেও পারছে না, আগামী ভবিষ্যতে পারবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম
আমরা কি ওই লোকটার মতো এইভাবে দুমায়া যাব না, যে জালিমরা হুঙ্কার দিতে পারে, হুঙ্কারে আমি বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যাব। এই বল মানে যে শুনছে ওই জেল খাটা আছে, কি কারণে জেল খাটছে? যে এর আগে একবার বিয়ে করতে যাচ্ছিল, তার বাপ বিয়ে না দেওয়ার কারণে কি করছে? খুন করছে। এরকম হচ্ছে না, হচ্ছে না, ইফতিজার করছে। আমরা এমনও দেখতেছি যে দলীয় ছত্র ছাই ইফতিজার বৃদ্ধি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা দলের পাওয়ারই আলাদা, হাই পাওয়ারলেস বলে, কি বলেন? কিন্তু জনগণের হাতে উঠলে পাওয়ার সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জনগণের হাতে উঠলে বাস হয়ে যাবে ইতিহাস। কথা বলেন ঠিক কিনা?